গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:10, এখনো বাজে না। সকাল 9:10 এখনো বাজে না। আমি ভাত বসিয়ে দিলাম আর ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। দাঁড়াও, আমি ফোনটা এইভাবে ঘুরিয়ে নিই। বা হাত দিয়ে ভিডিও করছিলাম কারণ ডান হাত দিয়ে গ্যাসটা ধরালাম, তার জন্য। তো কি বলছিলাম, সকালবেলা আমার উঠলাম কটার সময়, শ্বশুরমশাই ডাক দিয়েছে। কারণ কি বলতো, ওই বাড়ি পরিষ্কার করার লোককে আবারও খবর দেওয়া হয়েছে, যেহেতু সামনের সপ্তাহেই অনুষ্ঠান, তার জন্য। বাড়ি পরিষ্কার তো এর আগে একবার করেছে, সেটা হচ্ছে জঙ্গল সাফ করেছে, আর এবার হচ্ছে এক্সট্রা করে আর একটুখানি পরিষ্কার করতে হবে। তো তার জন্য খবর দেওয়া হয়েছে। তো সেই লোক চলে এসছে, আর এই লোক এসেছিল হচ্ছে তোমার 7টার সময় মনে হয় এসেছিল। তার জন্য এবার শ্বশুরমশাই তো জানে না সঠিক কী কোন দিক কীভাবে কী করতে হবে, তার জন্য শ্বশুরমশাই এসে বাইরে থেকে ডাকাডাকি করছিল। তো ও উঠে গেছে অনেকক্ষণ, ঘুম তো আমারও ভেঙে গেছে, যা শুয়েছিলাম। তারপরে উঠলাম হচ্ছে 8:15 নাগাদ। উঠে বাসি বিছানা তুলে ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, কর্তামশাই চলে গেল বাজারে। ঠিক আছে, কি কি আনতে হবে আজকে আমাকে জিজ্ঞেস করে গেছে, কারণ গত সপ্তাহে যা ছিল সেইটাই ডবল ডবল করে নিয়ে এসছে। আজকে বলে দিয়েছি কি কি আনতে হবে। আর ব্রাশ করলাম, ব্রাশ করে নিয়ে ননিকে দিলাম, ননিকে দিয়ে এই তো ভাত বসিয়ে আর ডিম আলু সেদ্ধ বসিয়ে এই তখন আমি বসানোর সময় ক্যামেরাটা অন করলাম। গতকালকে আমি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু আজকে আমি সেই ভিডিওটা ছাড়বো না, সেই ভিডিওটা দেবই না, আর বুঝতে পেরেছো। আর আজকে মানে বুধবার দিন তোমরা কোনো ব্লগ ভিডিও পাবে না। এখন মানে কি বলতো, অনেক সময় মন মতন এতটাই মন মতন হয় না যে সেই ভিডিও আর ছাড়তে ইচ্ছা করে না। তো সেরকমই একটা কিছু। আর যেই দিন ওই মুভি ইনসাইড বাংলা সেই চ্যানেলের পেছনে আমি সময় দিই, সেই দিন আর অন্য কোনো কিছু করা হয় না, বিশ্বাস করো। ওই কন্ট্রোভার্সি ভিডিও বলো, একটা জায়গায় বসলাম কাজ করতে করতে কন্টেন্ট দেখছি, কন্টেন্ট মাথায় নিয়ে নিলাম, বসে আধা ঘন্টার মধ্যে বা বড়জোর 1 ঘন্টার মধ্যে একটা ভিডিও হয়ে গেল কমপ্লিট। কিন্তু এই মুভি ইনসাইড বাংলার জন্য আমার 2 দিন 3 দিন চলে যায় একটা ভিডিওর পিছনে, বিশ্বাস করো। কিন্তু হ্যাঁ, পরিশ্রম করতে মজা পাচ্ছি। মজা হয়তো ততদিনই পাবো যতদিন মানুষের ভালোবাসা পাবো। এবার দেখা যাক, হয়তো প্রচুর মানুষের ভালোবাসা পেতে পারি, আবার হয়তো ভুট শুয়ে পড়তে পারে, কিছু বলার নেই। কারণ এটা সম্পূর্ণ ওই লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। পরিশ্রম করলেই শুধু হয় না, আবার পরিশ্রম ছাড়াও কিছু হয় না। তো যাই হোক, এই ভাতটা উতলে গেলে বন্ধ করে আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব। কারণ আজকে যদি ব্লগ ভিডিও না পায়, তারপর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও না পায়, দর্শকরা আমার উপর খুব খেপে যাবে। তো সেই কারণের জন্য ভাতটা বন্ধ করে একটা ভিডিও করে নেব। আর ডিম সেদ্ধ 2টো বসিয়েছি, আমার জন্য একটা আর বরের জন্য একটা। ডিম খাওয়াই হচ্ছে না 1 মাস ধরে, 1 মাস মনে হয় হয়ে গেছে ডিমগুলো রয়েছে ফ্রিজে। যেই সময় খুচরো ডিম আনা হয়, ওই 5টা 6টা করে আনা হয়, সেটা খাওয়া হয়ে যায়। এই ট্রে ধরে আনলে পরে থেকে যায়, এটাই হচ্ছে সমস্যা। ওই উপর থেকে রান্না বান্না দেয় আর খাওয়া হয় না, এই হচ্ছে বিষয়। আর কি বলবো, আমি হচ্ছে সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। হ্যাঁ, 1 পিস ওই মাছ রয়ে গেছে, গতকালকের দই কাতলা 1 পিস মাছ রয়ে গেছে, সেটা সকালবেলা মশলা দিয়ে আর খাবো না। আর কই মাছ বের করে রেখেছি, ফুলকপি নিয়ে আসতে বলেছি, ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে করব। গতকালকে ওপর থেকে ওই বড়া দিয়ে ডাঁটার তরকারি দিয়েছিল, সেটা আছে। আর পনিরের তরকারি দিয়েছিল, ওইটা তো আমি খাবো না, ওটা বর খাবে। 2 রকমের তরকারি আছে, আর মাছের ঝোল করব। আর দেখি উচ্ছে বেগুন ভাজা করা যায় কি। ঠিক আছে, চলো আবার পরে আসবো। হ্যাঁ, সোনাটা কই, আমার সোনাটার একবার দেখে নাও। আসো না, কই তুমি? এই যে আমার সোনা বাবা। হ্যাঁ, আসো না, তোমার নাম সোনা? হ্যাঁ, তোমার যে এই যে সোনা ডাকলাম, তুমি যে গুতি গুতি পায়ে চলে আসলা, তোমার নাম সোনা? হ্যাঁ, তুমি আমাদের সোনা বলো। আমি সবার সোনা, আমার দুটো বাবাইটা। তোমাকে দেখেনি সকাল সকাল আন্টিটা, তার জন্য তোমার একটু দেখা দিলাম। কই দেখি মুখটা, একটু দেখি কই এত দামি, তুমি এত দামি। ওলি বাবা রে, ওইদিকে কি ওইদিকে কি শোনা? ওলি বাবা, না দেখাবে না, মুখখানা দেখাবে না। ঝন্টু বাবা, এটা ঝন্টু। হ্যাঁ, এটা ঝন্টু। চুকাই দিলে তো ভাল লাগে না। আমি ঝন্টু। ওরা ভিডিও এক্সপোর্ট হচ্ছে, আর এই যে দেখো 10টা 5 বাজে, আর কর্তামশাই কিন্তু বাজার থেকে চলে এসছে। এখন খাওয়া দাওয়া করবো, আগে ওকে চাটা করে দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আজকে গেছেও তাড়াতাড়ি, এসছেও তাড়াতাড়ি। বাইরে কিন্তু আজকে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে।
এ বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিতেছে কিন্তু এতক্ষণ লাগতেছিল না তো, এখন লাগতেছে। তাহলে তো সকালেই বলতাম। আর এই যে দেখো, ওরে বাবারে, ওই যে দেখা যাচ্ছে এগুলি কি বেড়া দেওয়ার জন্য নিয়ে আসছে। এ বেড়া কোথায় দেবে সেটা তোমাদেরকে দেখাবো। আর ওই যে দেখো, কাজ করার জন্য ওই লোকটা এসছে, আর শ্বশুরমশাই কি যেন আনতে গেছিল, তাই দিল এনে। চলো যাই। আরে বাবা, এই তোমার কই তুমি চাটা এখন কোনো? দেখো কই মাছটা বের করে রেখেছি। আজকে কই মাছ করব ফুলকপি দিয়ে, বড় বড় কই মাছ তো, 1 পিস করেই রান্না করব। আর বলেছি 1 রকমের মাছ আনতে। হ্যাঁ, এই কাটা মাছ নিয়ে আসতে বলেছি। এই বড় কাটা মাছ আমার খুব ভালো লাগে। তো এই কাটা মাছ নিয়ে আসতে বলেছি। 1 রকমের মাছ নিয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ধুয়ে তুলে রাখবো। তার আগে চাটা বসাই। চা বসানোর আগে এইগুলো নামাই। এটাতে মধ্যে চা করব, নামাই। আর কত মশাই আর ওই যিনি কাজ করতে আসছেন ওনার দুজনের জন্য চা করে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, ভাত নিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে লবণ লেগে গেল। এই যে ভাত, সর্ষের তেল, আলু, তার মধ্যে একটুখানি সর্ষের তেল, কাঁচা লঙ্কা, লবণ। আর এটা হচ্ছে ওর খাওয়ার। ও চা খাচ্ছে, চা খেয়ে নিয়ে তারপরে খাবে। চলো। আর খাওয়া দাওয়ার জুত আলাদা লেভেলের। খাওয়া দাওয়া একদম কাজ তো খাওয়ার জন্য একদম। আর এই যে তরকারি, আর ওটার মধ্যে কচুরি। বললো তাহলে আমিও খেয়ে নিই। চলো খাও, আমার সামনে উনি সুস্বাদু খাবার খাবে। দেখো, এই যে তোমরা বলেছিলে না যে ওই ম্যাট্রেসটা এনে এখানটায় পাততে, তো তাই করলো। আর বিছানাটা কত উঁচু হয়ে গেল এখন, তো সেটাই পাতলো। কারণ এখানে এখনো পর্যন্ত তো শোয়াশোয়ি হচ্ছে না। যদি কেউ আসে একদিন শুলে পরে অসুবিধা হয় না, বুঝলে। এবার যদি রেগুলার শোয়া হয় তাহলে ওই আমার মতন পাবলিক যাদের কিনা অলরেডি কোমরে দোষ, তাদের খুব খারাপ অবস্থা হয়। যাদের দোষ নেই তাদের কোনো প্রবলেম হয় না, তাদের দীর্ঘদিন শুইলে না, দীর্ঘদিন শুইলে দোষ হবে। এখন এটা ওই লাবারিসের মতন ফেলে না রেখে এখানটাই পাতা থাক। তোমাদের বুদ্ধিটাই কাজে লাগানো হলো। কি বিছানার চাদর পরিষ্কার, এটা আগের দিন করা যাবে। ওখানে এটার মধ্যে আসা হয় না তো, তুমি দেখতেছো না পরিষ্কার পুরো। করা যাবে ওখানে সময় মতো। আমাদের ঘর বাড়ি পুনরায় পরিষ্কার চলছে। এই যে এই মিস্ত্রিটা, এই মিস্ত্রিটা আমি রাখলাম ঘর পরিষ্কার করার জন্য। মাকড়সার আবার কি, তো 5 মিনিটের মধ্যেই বানায় ফেলায়। মিস্ত্রিটা আমি রাখছি, এটা আমার পার্সোনাল মিস্ত্রি। কত টাকা? হ্যাঁ, খাওয়া দাওয়া ফ্রি। টাকা 16 আনা দিলে হবে না? আমি তোমার 16 আনা দেবো। হ্যাঁ, 16 আনা দেবো। তো এগুলো পরিষ্কার করছে। ওদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই তো পেলে। আর হচ্ছে এবার আমার ভিডিওর টাইটেল থাম্বনেল বানাতে হবে ভালো মতন করে, তারপরে যাব আমি রান্নাঘরে। ঠিক আছে, চলো যাই, ঘরে গিয়ে বসি। এই যে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, লাভ দিয়ে উঠলো আর এটা নিয়ে নিল, কোনো কাজ নাই। তো বন্ধুরা, 11:32 বাজে। এমন না যে সারাক্ষণ খেলবে। আমি মোবাইলটা নিলে পরেই ওরও কিছু লাগবে। তো ও মোবাইল চালাক, ঘরে অনেকগুলো মোবাইল আছে, মোবাইল চালাক। না, মোবাইলও চালাবে না। মোবাইল চালাতে পারে, তুই মোবাইল নে, মোবাইল নিয়ে খেল। এবার আমার পায়ের কাছে গেছে, পায়ের কাছে গিয়ে বদমাইশি করবে। তো দেখো কটা বাজে, 11:35 বাজে। আর এই মাত্র আমার ওই মুভি চ্যানেলে টাইটেল থাম্বনেল বানিয়ে
ভিডিও পোস্ট করলাম, তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলে টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করলাম, আর এখন যাব আমি রান্না করতে। তো তার আগে চলো দেখাই কি কি সবজি বাজার এনেছে। মাছ তো একরকম এনেছে, শেরু বাবার জন্য মাংস রয়েছে, তার জন্য আজকে আর আনতে বারণ করলাম। তো চলো যাই দেখাই তোমাদের। আর কর্তামশাই হচ্ছে তোমার কি যেন বলে, ঘরটার পরিষ্কার করে ঝাড় দিয়ে গেছে। আমি শুধু বলেছি আমি থাম্বনেল বানাচ্ছি, কারণ মুভি ইনসাইড বাংলার জন্য আমাকে খুব সুন্দর করে থাম্বনেল বানাতে হয়, ঠিক আছে? তো সেটা বানাচ্ছি, আমাকে কিন্তু কোনো ডিস্টার্ব করবো না। তো ওর মতন ঘরটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে চলে গেল। ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংকের কাজ শ্বশুরমশাই সেরেই রেখেছে, ঠিক আছে? শ্বশুরমশাই সেরে রেখেছে, তার জন্য এখন আনতে চলে গেল মনে হয়, কিছু একটা আনতে গেছে, বুঝতে পেরেছ? সেই আগামী সপ্তাহে অনুষ্ঠানের আগে তো এই আজকেই ছুটি, আর তো ছুটি নেই, তার জন্য। চলো তোমাদের দেখাই কী কী সবজি নিয়ে আসছে। আমি যা যা আনতে বলেছিলাম তাই নিয়ে এসছে। অনেক দিন পর এই জোয়ানের কৌটো পেয়েছে, তাই নিয়ে এসছে, বলছে পেয়েছি তোমার জোয়ানের কৌটো। আর এই যে নিয়ে এসছে ফুলকপি, ফুলকপিটা দিয়ে করবো মাছের ঝোল। পুরোটা হয়তো লাগবে না, অবশ্যই লাগবে না, অর্ধেকটাই দেবো। অনেকটা বড় ফুলকপিটা, আর একদম ফ্রেশ। এটা কি কিছু ছিল একটা, ওই পাতার ঠাতার কিছু ছিল লেগে, তো খুব ফ্রেশ আছে ফুলকপিটা। কুমড়ো এনেছে, কুমড়োর বুকোটা ফেলে দিয়ে, বুকেটা ফেলে দিয়ে, তাই তো বলে, বুকটা ফেলে দেবো, ধুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো। এটা বেগুন, আর বেগুন ফ্রিজে আছে। উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে 3 পিস আছে, তার জন্য বললাম হ্যাঁ উচ্ছে নিয়ে আসো। আর এই যে লাল শাক, আমাদের লাল শাকটা খুব খাওয়া হয়, লাল শাক। আর এখানে আছে শিম, বলেছিলাম শিম আনতে। আর এই হচ্ছে ধনেপাতা, ঠিক আছে? চলো যাই এবার রান্না করে, রান্নার দিকে। কি হলো বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? শেরুও দেখছি, কিসের এত চিৎকার চেঁচামেচি? বাবা এই তো, ওই দেখো শেরুরে ভেঙাচ্ছে, দেখো শেরুরে ভেঙাচ্ছে। চলো আসো, তোমার ভেঙাচ্ছে? হ্যাঁ তোমার ভেঙাচ্ছে, দাদা ভেঙাচ্ছে। বন্ধুরা এই যে পনিরের তরকারি, আর এই যে ওই ডাটা দিয়ে ডোগার তরকারি, এই দুটো জাল দেওয়া হয়ে গেছে। আর বড় বাটি থেকে ছোট বাটিতে শিফট করলাম, বড় বাটিগুলো ধুয়ে রেখেছি। আর এই যে মাছটাও কিন্তু এখানে গতকালকে যে কাতলা মাছ, সেই মাছটাও কিন্তু জাল দেওয়া হয়ে গেল। এইবার একবারে বড় কড়াই আজকে নামিয়েছি, এই কড়াইতেই ওই যে মাছ রান্না করব। এখানে দেখো বন্ধুরা, এই অনুষ্ঠানের জন্য এই যে আদা রসুন পেঁয়াজ যতটুকু লাগবে, মানে রাঁধুনি হিসাব দিয়েছিল, সেইগুলো কিন্তু এনে রেখেছে আজকে। তো চলো এখানে মাছ এখন ভেজে নিই। লবণ হলুদ তো মাখিয়ে রেখেছি কই মাছে, তো মাছগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। আর এর মধ্যেই এই মশলাটা এবার দিয়ে দেবো। ও তার আগে তো হলুদ দিতে হবে, ঠিক আছে? আমি চলো করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। একটু বেশি ঝোলঝোল রাখবো, সেই কারণে এখনই কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই মাছে না ধনেপাতা বেটে দেয়, এখন আর এইটুকু ধনেপাতা ইয়েতে হবে না, মিক্সিতে হবে না। আর শিলনোড়া কতদিন যে নামাই না, সেটা তো তোমরা জানোই। ফ্ল্যাটে যাওয়ার আগে মনে হয় শিলনোড়া ব্যবহার করেছিলাম, তারপরে আর করিনি। চলো দিয়ে দিলাম। এই করিস না, ঝোল ঝোল না হলে না ভালো লাগে না। ঢেকে দিই, হোক। মাছ হয়ে গেল, এ হচ্ছে মাছের ফাইনাল লুক। চলো কড়াই পরিষ্কার করে নিই, ওই যে ঢাকনাটাও পরিষ্কার করে নিই। শেরু বাবার বাসন মাজার জন্য সাবান শেষ হয়ে গিয়েছিল, এই নিয়ে আসলো। আর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট করে নিলাম। ভাতের জন্য চাল ধুয়ে জল দিয়ে রেডি করে রাখলাম। আর এদিকে জামা কাপড় কাচবে, তার জন্য জল গরম বসিয়েছি। আর ওইখানটায় ওই ঝুড়িটা রাখলাম, ঝুড়িটা এই সাইডে রাখবো, এখন রান্নাঘরে ঢুকবো না, ঠিক আছে? ভেজা তো, তার জন্য জল গরম হয়েছে, প্রায় হয়ে গেছে। শোষো আওয়াজ হচ্ছে। কি করবা? জল গরম হয় নাই তো, সবে তো বসাইলাম, এই তো বসাইলাম, রান্নাঘরটা মোছার আগেই তো বসাইলাম। আর কালকে কলপাড়ে রাত্রেবেলা ব্লিচিং পাউডার দিয়েছিল, আজকে স্নান করার সময় ডোলে পরিষ্কার করবে।
আর এই দেখো, এগুলি বাড়ির গাছ, বাড়ির সুপারি গাছ তো আমাদের, বাড়ির সুপারি গাছ চেরাই করে গেট দেওয়া হবে। সকাল থেকে তোমাদের তো দেখাতে পারিনি, 7টার সময় এসে ওই লোকটা সব চেরাই টেরাই করেছে। এগুলো মনে হয় ছাটমাল, এগুলি ছাটমাল, ওইগুলি চাচার পরে, হ্যাঁ ছাটমাল বের করেছে। আর সামনে বেড়া দেওয়া হচ্ছে, দাঁড়াও চলো। এ হচ্ছে ধলির ছেলে, ছেলে না মেয়ে এটা, যাই হোক একটা কিছু, হ্যাঁ ছেলে, এটা ধলির ছেলে। গর্ত খুঁড়ছে, গর্ত খুঁড়ছিস কেন? এই গর্ত খুঁড়ছিস কেন? ভয় ডর নাই কোনো, কে ভয় পায় তোমারে? এটা কে? এটা ঘৌ ঘৌ বাবা। এই যে দেখো ফ্রেশ মাল এই যে বের করেছে। এইসব জায়গাগুলি একেবারেই ফাঁকা, তো এইসব জায়গাগুলি বেড়া দেওয়া হবে। বর্ষার সময় তো এখানটায় জল জমেছিল, সব আমাদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতো। ওই বাড়িটা, সামনের বাড়িটা উঁচু, এবার জল যাওয়ার রাস্তা নেই। এবার এই জায়গাটাতেও আমাদের রাস্তা, এই যে পিলারটার জন্য জলটা জমা হয়ে থাকে। এবার তার জন্য এইখান দিয়ে মানুষ ঢুকে যাতায়াত করতো, এইখান দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোতো। এ হচ্ছে আমাদের কলপার, দেখেছো তোমরা কোনো সময়? এই যে লাইন দিয়ে দেওয়া হবে, এই পাশে দেওয়া হয়ে গেছে দেখো, এই যে এই পাশে দেওয়া হয়ে গেছে। আর এই একটা লাইন বাকি। কয়দিন থাকবে দাদা? এই তাও বছরখানেক থাকবে, টিকবে? এই একদম ওই মাথার থেকে, এই যে এই মাথার থেকে, আমাদের বাড়ি থেকে মেন রোড দেখো। এই যে ক্যামেরা জুম করিনি কিন্তু, এই কই যাস? কই আমাদেরটা, কই আমাদের ঝুঙ্কু সোনা, কই কই আমাদের ঝুঙ্কু সোনা? হ্যাঁ আমাদের ঝুঙ্কু বাবাটা কই? এই যে আমাদের ঝুঙ্কু বাবাটা, এটা আমাদের ঝুঙ্কু বাবাটা। হ্যাঁ এই ঝুঙ্কু, হ্যাঁ বের করে দে। ওই দেখছিস ওই যে লালু দাঁড়ায় আছে, ওরে বাবা এরকম করে কেউ? লালুরে দেখছিস তো? হ্যাঁ কেন আমি বাইরে? হ্যাঁ ও বাইরে যাচ্ছে না। আয় আয় আয়, তুই আয় 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 আয়, সাহস হচ্ছে না? একটুখানি পরে বেরোবি না? দেখা চিন্তা, দেখা ভালো করে চিন্তা ভাবনা করে নি, তারপরে বেরোবি নাকি? হ্যাঁ আয়, আমি চলে গেলাম। আয় আয়, তা লেজ দোলাইলে হবে ওখানে? চলে আয়, আসবি না তো যা যা, সর, আমি গেট টেনে দিই। আমি যাই। তো বন্ধুরা 2:38, 2:40 বাজে, আর এইমাত্র ভাত ঘর দিলাম। একটু দেরি করেই বসিয়েছি, কারণ এখনো স্নান টান কাচাকাচি কিছুই হয়নি, সবেমাত্র চুল কেটে এসছে, আর ওই লাইট টাইট লাগানো হচ্ছে। তো চলো দেখে আসি। শীত পড়ার পরপরই না মুখ ঠুক কিরকম টান ধরেছে, টেনে যাচ্ছে, বিচ্ছিরি লাগছে দেখতে। দূর, চলো যাই উপরে, লাইটটা বন্ধ করে দিয়ে যাই। এসে আমি স্নান করবো, আমি স্নান করে নেবো, তারপরে পুজো দেবো। কোথায় কোথায় টই 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 করে বেড়াচ্ছ তুমি? চলো দেখি কোথায় লাইট লাগাচ্ছে। আর এই পাশে বেড়া টেরা তো লাগানো কমপ্লিট, ওই যে দেখো বেড়া লাগানো কমপ্লিট। হ্যাঁ এই যে, চলো এখানে একটা টিউবলাইট লাগানো আছে, বাকিগুলি কোথায় লাগায় দেখি। এখানটায় কোথায় আছে চলো দেখি। আমি ভাবলাম ছাদে, কই ছাদে না তো, কোথায়? ডাক্তারি দেখা যায় কি? কই নেই তো নিচে, তো ওই লোকটা বেড়া বানানোর কাজ করছে। আসলো যে কারেন্টের লোক, আমি ঘরে ছিলাম, আমি দেখতে পাইনি, কোথায় গেল? না
এদিকেও নাই, এদিকেও নাই, কি জানি। কম্বলটা রোদ্রে দিয়েছিল, নিয়ে যাই। এইখানে কাজ করতেছে, আমি আরো ছাদে গেছি খুঁজতে। ওইটা যদি এলইডি হয় তাহলে এটা কি? মানে ওটা বাল্ব। আর এবার ঠিক কইছি। আসো 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 আসো, তুমি কখন কাছাকাছি করবা দেখছো? আমরা পুজো দিয়ে নিলাম। হ্যাঁ, এই সবে সবে উঠলাম পুজো দিয়ে। আর আজকে তো বুধবার, তার জন্য সমস্ত বাসনপত্র আর কি ধুয়েছিল, প্রদীপ ঠদীপ। তো নতুন করে তেল দিয়ে পলতে দিয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে পুজো দিলাম। আর আজকে দেখো, এই যে সেদিন যে কিনে নিয়ে এসেছিলাম নতুন, এই যে বেদি কি তাই তো বলে নাকি, যাই হোক, ওই যে নিচে পাতার জন্য, তো সেটাকে পেতে দিলাম। বেশ ভালো লাগছে, চারিদিকে বর্ডার দেওয়া, তো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, তাই না? খুব মিষ্টি লাগছে দেখতে। তো হলুদই ছিল, ওই যে এটাকে বের করে রাখলাম। এটা কাচতে হবে। দেখো, এই দেখো প্রত্যেকটা, এই দেখো টিকটিকিতে হেগে রেখেছে। এই যে ফুল দেওয়ার জন্য না, ফুলেরও তো একটা মানে জল থাকে, তো সেই জলের জন্য দেখো, এই দেখো পুরো ছাতনা টাইপের পড়ে গেছে, দেখেছো? তো এটাকে কেচে দিয়ে তুলে রাখতে হবে ভালো করে, দেখা যাক ওঠে কিনা। এইবার এইগুলোতেও যাতে এরকম না হয়, তার জন্য না আমি ফুল বিছানোর জায়গাটাতে একটা ওই যে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকগুলো হয় সেগুলো দিয়ে রেখেছি, যাতে করে কাপড়টা নষ্ট না হয়, নোংরা না হয়। আর আজকে দেখো ননিকে কত সুন্দর করে বসিয়েছি। এই যে ননির যে তোমার সেদিন যে কিনে নিয়ে এসেছিলাম, এইটা পেতে দিয়েছি। এটার উপরে এই যে এরকম করে প্লাস্টিক পেতে দিয়েছি, যাতে করে এই থালা গ্লাস দেওয়া যায়, জল পড়ে যাতে কাপড়টা নষ্ট না হয়, ফুলের জন্য যাতে কাপড়টা নষ্ট না হয়। আর এই যে সিংহাসন কিনেছিলাম, মনে আছে? ফ্ল্যাটে গিয়ে যে সিংহাসন কিনেছিলাম, সেই সিংহাসনের মধ্যে ওই বড় এই যে এইটা যে কিনে এনেছি নতুন, এই যে এটা পেতে নিয়ে তারপরে ননিকে বসিয়েছি। ননিকে অপরূপ সুন্দর লাগছে। তো তোমরা বলো কেমন হয়েছে সাজানোটা। হ্যাঁ, বেদিটা কেমন সাজানো হয়েছে বলো। এই লেসটার জন্য এত সুন্দর লাগছে দেখতে, আর হলুদ রং খুব সুন্দর লাগছে দেখতে। আরও কিছু করার আছে, সেগুলো সময় না গেলে তোমাদেরকে দেখাতে পারবো না, ঠিক আছে? এইসব জায়গা পুরো গোছাবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ওই যে একটা পোটলা ঝুলছে, ওগুলো সব হটিয়ে দেবো, খুব সুন্দর করে সাজাবো। হ্যাঁ, একটু সময় লাগবে আমার। তো কর্তামশাইয়ের এখনও স্নান করা হয়নি, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম। এবার শেরুকে খাওয়াবো। শেরু আজকে ভীষণ জ্বালাচ্ছে, চারিদিকে মানুষ ঢুকছে, লাইটের জন্য ঢুকলো, ইলেকট্রিশিয়ান ঢুকলো, তারপরে চারিদিকে বেড়া দিচ্ছে সেই লোকটা আছে, তারপর এখন ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছে সেই লোকটা চিৎকার করে করে পাগল করে দিচ্ছে। না, এবার আমি ওকে খাইয়ে নিই। ওদিকে বর ওই ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিল, সেই কলপাটটা ঘষে নিয়েও স্নান করে আসলে পরে তারপরে আমরা খাবো। বিকেলে বাজারে যাওয়ার আছে, বিকেল তো হয়েই গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। কটা বাজে দাঁড়াও বলছি, বাবা 3:50 বাজে, তো বিকেল তো হয়েই গেছে, খিদেও পেয়েছে। ঠিক আছে, চলো পরে আসছি তাহলে। ঠিক এই ঘরে উঠে আইলো। তো বন্ধুরা দেখো কয়টা বাজে, 5টা বাজে। হ্যাঁ, আমার চুড়িদার নিবি? কি আমার চুড়িদার নিবি? ও বদমাইশি দেখছো তুমি। হ্যাঁ, তো বাজে এখন সন্ধে 5টা, কারণ সবাই অলরেডি সন্ধে পুজো দিচ্ছে। ওটার মধ্যে যদি তুই মুখ লাগাইছিস, দেখিস তোর লেজ না আমি বাইর করে দেবো। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আমরা খাওয়া দাওয়া করছি আর সব সন্ধে দিচ্ছে। আজকে যে কাজগুলো করলো, সেই কাজগুলো যদি আজকে না হতো আর সম্ভব হতো না। আর মাত্র হাতে কয়টা দিন, তার জন্য আজকেই সব কাজ একবারে করলো। তার মধ্যে মাঝখান থেকেও যেখান থেকে চুল কাটে সেই নাপিত আসেনি, দোকান খোলেনি, অন্যজনের কাছ থেকে কেটেছে। আজকের চুল কাটা ঠিক হয়নি। তা আমি বললাম কি, এই যেই নাপিতের কাছে কাটে সে তার কাছে একদিন একটুখানি শেপ করে নিয়ে আসতে। তো যাই হোক, এবার বসার সময় নেই, সন্ধে পুজো দিয়েই কোনো রকমে বেরোতে হবে তোমার বাজার। ঠিক আছে, অনেকগুলো কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করে তারপরে ফিরতে হবে। কোনো রকম কোনো রেস্টের কোনো মানে ওটাকে কি বলে, না না না, কথাই নাই, রেস্টের কোনো কথাই নাই। মুখে টামলুকি গুজি। বন্ধুরা দেখো, একটুখানি রেডি হয়ে নিলাম, 5:45 বাজে। কর্তামশাই সন্ধে পুজো দিয়ে নিয়েছে, আর এখন যাবো একটুখানি বাজারে, বেশ কতগুলো কাজ আছে।
আর একটা সুন্দর একটা মানে সুন্দর জায়গা, ভালো জায়গা না, মানে একটা বিষয়ের জন্য যাচ্ছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো বেরোই, দেখি কতদূর কি আজকে আবার কোমরের যন্ত্রণাটা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সোয়েটার পরে নিলাম, ওই যে ও পরে নিল, ঠিক আছে? বাইরে ঠান্ডা আছে। চলো আবার চম্মা পরম কি এতে বাবা। এই যেখানে যাচ্ছি সেই সব জিনিস ক্লিয়ার দেখবো তাই, হ্যাঁ? তার জন্য চম্মা পরতে বললা? যেখানে যাবো সেই জিনিস ক্লিয়ার যাতে দেখতে পাই। তোমার গ্যাস সিলিন্ডারটা নড়তে আছে। আমাদের 11 নম্বর বেরোচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে একটা জায়গায় যাব। তো এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে বাইকের শোরুম। বাইক আছে, স্কুটি আছে, তো তার শোরুম। তো সেখানেই এলাম। আর বৃত্তান্ত অবশ্যই, এটা তো ভয়েস ওভার দিচ্ছি, সামনাসামনি এসে কথা বলবো তোমাদের সাথে, সবটাই জানাবো তোমাদের সাথে। তো তোমাদেরকেও মডেলগুলো দেখাচ্ছি। এখন তো আগে তো স্কুটির এত ভ্যারাইটি ছিল না, এত সুন্দর সুন্দর মডেল ছিল না। এখন তো অনেক সুন্দর সুন্দর মডেল এসছে, চোখ ধাঁধানো সব মডেল এসছে। তো সেইগুলোই আর কি দেখছিলাম। সাথে বাইকের তো বাবা বিশাল বিশাল, এই যে এইটা দেখতে পাচ্ছ রেড আর ব্ল্যাকে, এটা হচ্ছে অ্যাপাচি। এটা না ওটাই মনে হয় অ্যাপাচি ছিল, সেই দারুণ। মিনিমাম 65, ম্যাক্সিমাম হলো 70, লং এর 70 পাবে। এটা আপনার গাড়ি মেন তো হলো লং এর উপর ডিসটেন্স। একদম আপনি গাড়িতে এই ক্লাস তোমার মানাচ্ছে কিন্তু, ক্লাস যত কম মা কালী মাইলেজ বেশি পাবে। খুব সুন্দর লাগছে। এই দাদা ভালো লাগছে না? না অবশ্যই চেয়ারের সাথে। আর এটাকে আমরা ফ্যামিলি বাইক বলি। এটা কিন্তু যে ইয়াং ছেলে চ্যাংড়াদের মতন বাইক নয় কিন্তু, ঠিক আছে? এটা আমরা ফ্যামিলি বাইক বলি সব দিক। তো বাইকের শোরুম থেকে বেরিয়ে চলে আসলাম ফার্নিচারের, এটা গোডাউন বলতে পারো। তো ফার্নিচারের গোডাউনে চলে আসলাম। এখানে খাট, আলমারি, তারপরে এই যে টি টেবিল, তারপরে এই সমস্ত সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ। শোকেজ আলমারিও রয়েছে। তো এখানটায় এসছি, আমাদের কিছু প্রয়োজন আছে অবশ্যই, সেই কারণেই এসছি। তো চলো দেখে টেখে নিই, তারপরে না হয় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেক রকম জিনিস দেখছি আমরা, দেখে টেখে নিয়ে এইবার এই যে আবারও বাড়ি যাওয়ার পথে। তো এই যে জলের বোতল নিয়ে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে কথা বলছি। চা করে নিয়ে আসলাম, আর এই যে ওর জন্য দুধ চা, আমার জন্য লিকার চা, একটা করে বিস্কুট, কারণ এই যে আসার সময় চপ আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম, তার জন্য একটুখানি মুড়ি নিলাম। শুধু শুধু চপ সিঙ্গারা ভালো লাগবে না, চলো খাই। আর আমার ইচ্ছা আছে একটুখানি লাইভে আসার, দেখি হয় কিনা। তো বন্ধুরা, অনেক দিন পর 1 ঘন্টা লাইভ করলাম একটা, ভালো লাগছে বেশ, গলায় চোট পড়ে মারাত্মক। তো যাই, 9:30 বাজে, ভাত বসাই। একবার ভাবছিলাম ভাত খাবো না, আসার সময় কিছু নিয়ে আসবো, মানে চাউমিন ঠাউমিন, কিন্তু তারপর দেখলাম না, সেই অত সন্ধ্যাবেলায় আনলে পরে না ঠান্ডা হয়ে যায়, তার জন্য আর আনলাম না, ভাতই করবো আর কি। তো যাই, ওপর থেকে মাছ দিয়েছিল, কাটা মাছ, সেটাকে নামালাম। আর ফুলকপি দিয়ে কই মাছ, বন্ধুরা কি ভালো যে হয়েছে, সে কি বলবো তোমাদের, মারাত্মক ভালো হয়েছে। ওর জন্য 1 পিস মাছ রেখে দিয়েছি, কালকে আমি খাবো। আর ওর জন্য তো রেখেই দিয়েছি, আর ওপর থেকে দিয়েছে কাটা মাছ, সেটা নামিয়েছি, রাত্রেবেলা খাবো। যাই ভাতটা বসাই। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি এখানটায়, হ্যাঁ। আর চায়ের বাসন টাসন এই যে মেজে রাখলাম, কাপ ঠাপ সব মেজে রাখলাম। আর ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গেছে আমরা বাজার যাওয়ার আগেই। আর আজকে এই জায়গাটা এত সুন্দর ভরা ভরা লাগছে, বারবার বলছে যে এই জায়গাটা খুব সুন্দর ভরা ভরা লাগছে। মানে হ্যাঁ, কে সাজিয়েছে দেখতে হয়তো, খুব সুন্দর লাগছে। আর এই যে জলের বোতলগুলোকে এখানটায় রাখা হয়েছে, হ্যাঁ। আর তোমরা ভিডিওটা শেষ করে দেবো, তাই দুটো কথা বলে ভিডিওটা শেষ করি। এই একটুখানি ইয়ে করো, পজ করো। সেটা হচ্ছে, তোমরা দেখতে পেলে যে আমরা বাইকের শোরুমে গেছিলাম। তো এই বিষয়টা কিন্তু এখনের জন্য নয়, হ্যাঁ।
তোমাদের মনে হতে পারে যে তাহলে এখনই কি নিচ্ছি? না, আমি ধন্দের মধ্যে কখনো মানুষকে রাখতে পছন্দ করি না, সেই কারণের জন্য ক্লিয়ার করে দিলাম। এটা জাস্ট একটা দেখতে গেলাম, জাস্ট একটা ফার্স্ট আইডিয়া যেটা বলে সেটা বলতে পারো, ফার্স্ট আইডিয়া একটা নিতে গেলাম, তো সেই কারণের জন্যই গেছিলাম আর কি। যদি নিতাম তাহলে হয়তো একবারেই তৈরি হয়ে যেতাম। এটা জাস্ট আমি যেহেতু গেছি, কোথায় গেছি না গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখতে পেলে ফার্নিচারের দোকানে ঢুকেছিলাম, ওটা একটা নেব, এবং সেটা কি নেব না নেব সেটা কিন্তু তোমাদের পরে বলবো। যেহেতু নেব তার জন্য তোমাদের এখন পুরো ক্লিয়ার করে বলছি না যে কি নেব। আর বাইক বা স্কুটি যাই নিই না কেন, মানে গাড়ি যাই নিই না কেন, সেটা এখনো পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পারিনি, তার জন্য এখন তোমাদেরকে বলে দিলাম যে নিচ্ছি না, সেই কারণের জন্য এটা ডিটেলসে বলে দিলাম, ঠিক আছে? তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, বাইরে ভালো ঠান্ডা গো। ও তুমি তো জ্যাকেট পরেও নিছো, উনি তো জ্যাকেট পরে, তাকাও একটুখানি, হ্যান্ডসাম বটটা কে যেন বলছিল না ভাইকে তোমার ভালো লাগবে না? তোমরা কমেন্ট করো তো বাইকে বসে আমার কর্তাকে ভালো লাগছে কিনা। আমার তো এত ভালো লেগেছে, আমি বলছি এখনই নিয়ে চলো, এখনই নিয়ে চলো। বলছে কি তুমি কি পাগল হয়ে গেলা? আমরা তাই বলছি তুমি কি পাগল হয়ে গেলা, এত ভালো লাগছিল। থু থু থু। তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি। প্রায় সব কিছু আনা কমপ্লিট, অনুষ্ঠানের জন্য প্রায় সব কিছু আনা কমপ্লিট। একটু ছোট্ট করে একটুখানি ডেকোরেশন করব, সেই লোকও এসেছিলো, আজকে কথাবার্তা হয়ে গেছে। বাকিটা আমিও এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড, বুঝতেই পারছি। এক্সাইটমেন্ট যেন সবার ফুলফিল হয় সেটুকু চেষ্টা করব। আর কি যেন বলে, সমস্ত স্পাইসেস আনা কমপ্লিট, সমস্ত কিছু ড্রাই জিনিসগুলো সব কিছু আনা কমপ্লিট, ইভেন জলের বোতলও পর্যন্ত আনা হয়ে গেল। শুধুমাত্র ওই কাঁচা জিনিস যেগুলো কিনা ধরো সেই দিনই আনতে হবে, সেইগুলো শুধু বাকি থাকলো। মিষ্টি এগুলো তো আর আগের দিন এনে রাখা যায় না, বা আগে থেকে এনে রাখা যায় না, সেগুলো দিনের দিনে আনতে হয়। তো দিনের দিন আনা জিনিসের ছাড়া বাদ বাকি কিন্তু সব আনা কমপ্লিট। আর একা কিন্তু ওই সব কিছু করলো, এই কাজের ওখান থেকে নিয়ে আসা, আসার পথে নিয়ে আসা, সব কিছু ওই করেছে, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।